নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.csir.res.in। বন্ধুরা, এই মুহূর্তে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্থাৎ সিএসআইআর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে এবং সেই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশন এবং সম্পূর্ণটা কিন্তু আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করবো এবং সম্পূর্ণটা কিন্তু ধরে ধরে আপনাদের ফর্ম ফিল আপটি দেখাবো। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তো আপনারা কিন্তু এখান থেকে নোটিশটা পেয়ে যাবেন। আমি একবার আপনাদের নোটিশটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে নোটিশটা আছে, সেকশন অফিসার জেনারেল ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস স্টোর পারচেস এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার জেনারেল ফিনান্স অ্যাকাউন্ট স্টোর অ্যান্ড পারচেস। ওকে, একটা গেজেটেড অফিসার এবং একটা নন গেজেটেড অফিসার পদে আপনাদের রিক্রুটমেন্ট হবে। এখানে আপনাদের গেজেটেড অফিসারের ক্ষেত্রে 76টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং নন গেজেটেডের ক্ষেত্রে 368টি ভ্যাকেন্সিজ রয়েছে। টোটাল কিন্তু 444টি ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, এক্ষেত্রে আপনাদের কিন্তু যে কোনো শাখায় স্নাতক পাস হলেই কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং বয়স কিন্তু এক্ষেত্রে 33 বছরের ওপর হলে চলবে না। এবার যেমন যেমন এজ রিল্যাক্সেশন রয়েছে তেমন তেমন এজ রিল্যাক্সেশন লাগবে এবং এক্ষেত্রে 8/12/2023 থেকে 12/1/2024 অবধি কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এই ছিল একটা শর্ট নোটিশ। আমি আপনাদের নোটিশটা সম্পর্কে আপনাদের উপর একটা টাস্ক দিয়ে দিলাম। তো এবার আমরা সরাসরি ফর্ম ফিল আপে চলে যাব। তো ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে প্রথমে হোম পেজে আসার পর এখানে ভিউ অলে ক্লিক করতে হবে। ভিউ অলে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে যে দেখতে পাচ্ছেন লেখা আছে সিএসআইআর কম্বাইন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এক্সামিনেশন, এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে রেজিস্টার অপশন চলে আসবে। আপনাকে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি আপনার রেজিস্ট্রেশন না করা থাকে। দেন এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি দিতে হবে। দেন এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। ওকে, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। তো ওটিপি দিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে ঠিক এরকম একটা রাইট চিহ্ন চলে আসবে। ঠিক এখানে আপনার ইমেল আইডির ক্ষেত্রেও কিন্তু সেম হবে। তো আমি এখানে ওটিপি পাঠিয়ে দিচ্ছি। ওটিপি পাঠানোর সাথে সাথে এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মেলে কিন্তু আপনার ওটিপি চলে যাবে। আপনাকে কিন্তু সেই মেলটা খুলতে হবে। মেলটা খুলে কিন্তু আপনাকে অবশ্যই আমি বলে রাখছি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, স্প্যাম বক্সে কিন্তু মেলটা ঢুকেছে। হ্যাঁ, তো আপনারা কিন্তু অবশ্যই স্প্যাম বক্সটা চেক করবেন। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কিন্তু ঢোকেনি। আমি লাস্টে দেখলাম স্প্যাম বক্সে এসে মেলটা ঢুকেছে। তো আপনারা কিন্তু স্প্যাম বক্সে এসে দেখে নেবেন। ওকে, তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেন এখানে ভেরিফাই ক্লিক করবো। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে রাইট চিহ্ন চলে আসবে। দেন এখানে আমি প্রসিড বাটনে ক্লিক করছি। তারপরে এখানে আমার নাম চলে আসবে, ইমেল অ্যাড্রেস চলে আসবে, মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার, জেন্ডার। ওকে, দেন এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান, এখানে ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। ফটো আইডেন্টিটি প্রুফ এখানে দিতে হবে এবং এখানে ফটো আইডেন্টিটি প্রুফের নাম্বার দিতে হবে। ওকে, আধার কার্ড নাম্বার দিতে হবে এবং এখানে কোন ক্যাটাগরিতে বিলং করছে সেটা দিতে হবে। তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। ওকে, দেন ক্যাটাগরি অবধি করে হয়ে যাওয়ার পরে আপনাকে নিচে স্ক্রল ডাউন করতে হবে। দেন এখানে আপনার কাছে আরও একটু কিছু এখানে অপশানস রয়েছে। সেগুলো হচ্ছে যে ম্যারিডিয়াল স্ট্যাটাস, আপনার সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড, উইডার হলে উইডার, ডিভোর্স হলে ডিভোর্স। তো আপনাকে এখানে সিঙ্গেল, আমার যেহেতু আমি সিঙ্গেল সেও সিঙ্গেল করতে হবে। দেন আর ইউ এ পার্সন উইথ এ বেঞ্চমার্ক ডিসঅ্যাবিলিটিস, তো এখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যদি ইয়েস হতো তাহলে এখানে আপনাকে টাইপটা দিতে হতো এবং ডেট অফ ডিসঅ্যাবিলিটি সার্টিফিকেটে এখানে ডেট দিতে হতো। তারপরে এখানে রয়েছে এক্স সার্ভিসম্যান, আপনি কি কোনো এক্স সার্ভিসম্যান? ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আমি এখানে নোতে ক্লিক করলাম। আর ইউ অ্যান এমপ্লয়েস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অটোনোমাস বডিস, ওকে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আমি এখানে নো করে দিচ্ছি কারণ আমি এখানে কোনো কাজ করিনি। এমপ্লয়ি ডেস্টিনেশন এগুলো তো আর লাগবে না। দেন এখানে দিচ্ছে আর ইউ এ রেগুলার এমপ্লয়ি অফ সিএসআই, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। নেম অফ দ্য ল্যাব অর ইনস্টিটিউট আপনাকে এখানে দিতে হতো। দেন আর ইউ রিলেটেড টু এনি সিএসআর এমপ্লয়ি, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওকে, ডেজিগনেশন এগুলো বাদ চলে গেল। দেন এখানে আপনার চলে এলো ওয়েদার ইউ রিকোয়ার এ স্ক্রাইব। ওকে, তো এগুলো বিষয়গুলো আমি আপনাদের অবশ্যই বলবো। তার আগে এই দিকে যে ওপরে অংশটা রয়েছে এই ওপরে অংশটা আমরা একটু ফিল আপ করে নেবো। ওকে,
দেন এখানে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি আপনার ইয়েস, যদি আপনার কিছু পার্সেন্ট থাকে তাহলে আপনাকে এখানে পার্সেন্ট সিলেক্ট করতে হবে, ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার দিতে হবে, এক্স সার্ভিসম্যান হলে জয়েনিং ডেট দিতে হবে এবং লিভিং ডেট দিতে হবে। ওকে, তারপর আপনার যদি কোনো এমপ্লয়িজের সাথে চেনা জানা থাকে তাহলে সেগুলো এখানে, এগুলো এগুলো তার ডিসক্রিপশান এগুলো আপনাকে দিতে হবে, যেগুলো আমি এইদিকে বলে গেলাম, এই যে এইদিকে যেগুলো বলে গেলাম তার ডিসক্রিপশানগুলো এদিকে আপনাকে দিতে হবে। ওকে, দেন এখানে আপনাকে একটু নিচে স্ক্রল ডাউন করতে হবে। দেন তারপরে হোয়েদার ইউ রিকোয়ার এ স্ক্রাইব, তো আপনারা রিকোয়ার হলে করবেন ব্লাইন্ডনেস, লোকোমোটর ডিসেবিলিটিস, যেটা আপনার ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওকে, আমি এখানে নো করছি। দেন এখানে ডেট অফ বার্থ আপনাকে এখানে দিয়ে দিতে হবে, আমি এখানে আমার ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে চলে এলো আমার কত বছর, কত দিন, কত মাস চলে এলো। দেন এখানে চলে আসবে সিলেক্ট বোথ দ্য পোস্ট ইন কেস ইউ আর অ্যাপ্লাইং ফর বোথ পজিশনস পোস্ট অ্যাপ্লাইড ফর। ওকে, আপনি কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা আপনি এখানে দেবেন। আমি যদি দুটো পোস্টের জন্য সিলেক্ট বোথ দ্য পোস্ট ইন কেস ইউ আর অ্যাপ্লাইং ফর দ্য বোথ পজিশনস পোস্ট অ্যাপ্লাইড ফর। ওকে, আপনাকে কিন্তু এখানে কোন কোন পোস্টের জন্য আপনি এখানে অ্যাপ্লাই করলেন সেটা আপনাকে এখানে দিতে হবে। দেন এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য সেকশন অফিসার, গ্রেড 1-এর জন্য আপনি কোন গ্রেডে, জেনারেল না ফিনান্স না স্টোর পারচেস, তো যেটা আপনার সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দেন এখানে গ্রেড 2-এর জন্য আপনি কী কী করতে যাচ্ছেন সেটা আপনি এখানে করে দেবেন, আপনার যেটা যেটা রিকোয়ার্ড আছে আপনি সেই রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু আপনি করে দেবেন। ওকে, দেন এখানে আই ডিক্লেয়ার্ড, এই ডিক্লেয়ার দিয়ে আপনাকে কিন্তু এখানে ফ্রিজ সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। দেন এখানে ফ্রিজ সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে চলে আসবে, এখানে একটা লেখা চলে আসবে, আপনি এখানে ওকেতে ক্লিক করবেন, এটা আপনার কাছে কনফার্মেশন চাইছিল। ওকে, তো এখানে কি বলেছে যে আপনারা অবশ্যই ইন অনলাইন ফর্ম অল দ্য ফিল্ডস মার্ক রেড আর্টিস্ট আর কম্পালসারি। ওকে, আপনাকে কিন্তু ওগুলো সমস্ত কিন্তু ফিল আপ করতে হবে, যেগুলো রেড করা আছে, যেগুলো পাশে এই যে রেড স্টার আছে এগুলো আপনাকে কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরে এখানে আপনাকে কিন্তু অবশ্যই কন্টিনিউতে ক্লিক করতে হবে, এটা কিন্তু ফ্রিজ হলো, যখন ধরে আপনার কিন্তু এটা ফ্রিজ হলো, তখন এগুলোকে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। ওকে, দেন এখানে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে গেল। এখানে আপনার এবার বেসিক ডিটেলস লাগবে, দেন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনস লাগবে, তারপর এখানে ডকুমেন্টস আপলোড লাগবে। ওকে, তারপরে আপনার এখানে এক্সাম সেন্টার সিটি প্রেফারেন্স চেয়েছে স্টেজ 1-এর জন্য, পেপার 1 এবং পেপার 2 স্টেজের জন্য। আপনার স্টেজ 1-এর জন্য আপনার এখানে সিটি প্রেফারেন্স চেয়েছে, আপনি সিটি প্রেফারেন্স এখানে দিয়ে দেবেন আপনার সুবিধা মতো। ওকে, তারপরে এখানে আপনার স্টেজ 2 প্রেফারেন্সের জন্য আপনার এখানে সিটি প্রেফারেন্স করতে হবে। আমি আমার মতো সিটি এখানে প্রেফারেন্স করে নিচ্ছি, যেগুলো আমার কাছাকাছি হবে। ওকে, তারপর এখানে আপনার ফাদার্স নেম লিখতে হবে, এখানে মাদার্স নেম লিখতে হবে, এখানে পিনকোড দিতে হবে, এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে, এখানে স্টেট দিতে হবে এবং এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দিতে হবে। তারপরে আপনার এখানে অ্যাড্রেস লাইন 1 দিতে হবে, অ্যাড্রেস লাইন 2 দিতে হবে, তারপর এখানে আমরা করসপন্ডেন্স অ্যাড্রেস দিতে হবে, যদি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ওকে, আমি সমস্তটা ফিল আপ করছি, দেন আপনাদের নেক্সট স্টেপটা দেখাচ্ছি। সমস্তটা ফিল আপ করা হয়ে যাওয়ার পরে আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করছি। ওকে, তো সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে লেখা আসবে বেসিক ডিটেলস আপডেটেড সাকসেসফুল, এখানে ওকেতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানস কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো আপনাকে এটা কিন্তু অবশ্যই সমস্তটা কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে এবং বোথ সাইড আপনাকে কিন্তু অবশ্যই পিডিএফ করে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। ওকে, তো কীভাবে ফিল আপ করবেন আমি বলে দিচ্ছি, দেখুন এখানে ম্যাট্রিকুলেশন বা এসএসসি বা 10 স্ট্যান্ডার্ড আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন সেটা এখানে লিখতে হবে, কোন কোর্স বা ডিগ্রি, ওকে, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস, তারপরে আপনার এখানে রেজাল্টটা আপলোড করতে হবে। সেগুলো আমি এবার করে নিয়ে আপনাদের নেক্সট স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আপনারা যখন আপনি চুজ ফাইল করবেন, চুজ ফাইল করে যখন আপনি পিডিএফটাকে সিলেক্ট করবেন, তারপরে কিন্তু সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে এখানে আপলোড বাটনে ক্লিক করতে হবে, যতক্ষণ না এখানে এই অপশানটা আপনাকে দেখাচ্ছে। ওকে, এটা দেখানো হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি এবার নিচে স্ক্রল ডাউন করবেন, দেন এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, সমস্তটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু এখানে এই পার্সেন্টেজগুলো দেওয়া যাবে না, আমি পার্সেন্টেজগুলো এখানে আমি মুছে দিচ্ছি।
দেন এখানে সাবমিট বাটনে ক্লিক করবো। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে লেখা আসবে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেভড সাকসেসফুলি, এখানে ওকে বাটনে ক্লিক করবো। তারপর এখানে আমাকে ছবি আপলোড করতে হবে এবং এখানে সিগনেচার আপলোড করতে হবে, এখানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আপলোড করতে হবে এবং এখানে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট আমাকে এখানে আপলোড করতে হবে। দেন এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার যে অপশানটা রয়েছে এখানে টেক বক্সে অন করে সাবমিট করতে হবে। ওকে, তো সমস্তটা আমি করে নিচ্ছি। তো সমস্তটা এখানে আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এখানে এই যে আই হিয়ার বাই ডিক্লেয়ার্ড এই যে চেকবক্সটা রয়েছে এই চেকবক্সে ক্লিক করবেন। দেন এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে পেমেন্ট পেজ চলে আসবে। ওকে, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, আমি এই নাম্বারটাকে কপি করে নেবো অবশ্যই। ওকে, তো এখানে দেন ফর্ম প্রিভিউতে আমাকে ক্লিক করতে হবে। আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি কিন্তু অবশ্যই ছবি তুলে নেবেন এবং আমার যেহেতু এখানে এসসি ক্যাটাগরি থেকে আমি বিলং করছি তো আমার এখানে কোনো পেমেন্ট লাগছে না, তো আপনাকে এরপর জাস্ট আপনাকে পেমেন্টটা কিন্তু করতে হতো। দেন এখানে ফর্ম প্রিভিউতে ক্লিক করবেন, ফর্ম প্রিভিউ অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ওকে, তো আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।